দুর্গাপুরের খোঁজ ডান্স একাডেমির তরফে দুদিন ব্যাপী শুরু হয়েছে মনসুন কার্নিভাল 2024। আর তারই অংশ হিসেবে আজ রবিবার একটি ডান্স ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত রয়েছেন জনপ্রিয় দুই নৃত্যশিল্পী দৈপায়ন চৌধুরী এবং পায়েল বসাক। আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি দৈপায়ন চৌধুরী এবং পায়েল বসাককে। তাদের কাছে জেনে নেব এই যে ওয়ার্কশপ, এই ওয়ার্কশপে কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নমস্কার দৈপায়ন, পায়েল। এই যে দুর্গাপুরে এই কর্মশালায় এসে কেমন লাগছে আগে জানি? ভীষণ ভালো লাগছে। এটা আমার তৃতীয়বার দুর্গাপুরে আসা, এবং দুর্গাপুরে একটা সংস্কৃতির মহল রয়েছে, এর আগেও বুঝতে পেরেছি, আর এবারও সেটা আর কি প্রমাণিত হলো। প্রচুর মানুষের প্রচন্ড উত্তেজনা রয়েছে। আমরা তো মূলত ভারতীয় যে সমস্ত নৃত্য কলা শিল্প সেই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করি, আর ভারতবর্ষে সেই ব্যাপারটা আস্তে আস্তে একটুখানি ওয়েস্টার্ন কালচারের একটা প্রভাব রয়েছে, কিন্তু দুর্গাপুরে এসে সেটা মনে হচ্ছে যে খুব একটা মানে বাঙালি বা ভারতীয় ঐতিহ্যের যে প্রভাব সেটা চিরন্তন, সেটা রয়েছে। এটা আমাদের কাছে ভীষণ কাছে। পায়েলের কাছেও জানবো যে এই ওয়ার্কশপে এসে কেমন লাগছে। একদম, গ্লোবালাইজেশনের কারণে আমাদের ওয়েস্টার্ন কালচারটা খুব বেশি প্রভাব ফেলছে, বিশেষত ইয়াং জেনারেশনের ওপর। তো এখানে এসে দেখছি যে এত মানুষ আমাদের ইন্ডিয়ান কালচার, আমরা মেইনলি রবীন্দ্র ফোক, সেমি ক্লাসিক্যাল, মানে ইন্ডিয়ান যে সমস্ত দেশজ জিনিসপত্র, একদমই তাই, সেগুলো আমরা করি, এবং এত মানুষ সেই সবে ইন্টারেস্ট দেখিয়েছে, সেইটা খুব ভালো লাগছে। আজকের এই যে কর্মশালা, এখানে মানে কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? আজকের যে কর্মশালা সেটি বেসিক্যালি দুটো বিভাগে ভাগ করা হয়েছে। যেটা ছোটদের কর্মশালা হয়েছে, নাচের কর্মশালা, সেটা মূলত আমরা ফোক ডান্সের উপর রেখেছি। মাঞ্চ প্রোডাকশনের যে প্রাণসখী গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে, সেই গানটির উপরে হয়েছে। এবং দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা মেনলি সেমি ক্লাসিক্যাল, লুজলি বেসড অন কথক কম্পোজিশনের উপরে, খুব জনপ্রিয় একটি সিনেমা টিভি সিরিজ হীরামান্ডির গান সাকালাবানা, তার উপরে আর কি করা হলো, যেটা হচ্ছে সিনিয়র ব্যাচ। কতজন স্টুডেন্ট আজকে অংশ নিয়েছে এই কর্মশালাতে? পুরোপুরি মিলিয়ে 78 জন, অলমোস্ট 80 এরকম। রেসপন্স কেমন তাদের? খুব ভালো, খুবই ভালো। এবং কাদের ছেড়ে কাদের কথা বলবো, যেরকম ছোটদের ব্যাচ সেরকম বড়দের ব্যাচ, মানে সকলের কাছ থেকে এত ভালোবাসা পাবো এটা ভাবিনি। এবং আর যে ব্যাপারটা আমি সবসময় খুব এক্সাইটেড হই, ছোটদের ব্যাচে এবং বড়দের ব্যাচে মেল ডান্সার আস্তে আস্তে সংখ্যাটা বাড়ছে। এর আগে যখন দুর্গাপুর এসেছি এতজন মেল ডান্সার পাইনি, এবার আরো বেশি মানুষজন পেলাম, আমার খুব ভালো লেগেছে। ছোটদের ব্যাচেও ছোটদের অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, এবং বড়রাও অনেক ছেলেরা রয়েছে যারা ইন্ডিয়ান ডান্সে ইন্ডিয়ান স্টাইলে ইন্টারেস্ট দেখিয়েছে। আমার কাছে খুব স্পেশাল। এবং অনেকেই রয়েছেন বিবাহিত, তারা ঘর সংসার সমস্ত কিছু সামলে যে ওয়ার্কশপটা অ্যাটেন্ড করেছেন, তার জন্য মানে তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকের এই ওয়ার্কশপের পরেও যারা তোমাদের কাছে প্রশিক্ষণ নিতে চায়, তো তারা কিভাবে প্রশিক্ষণের জন্য মানে কি ব্যবস্থা আছে সেটার জন্য? প্রথমেই বলবো, যেহেতু খোঁজ দুর্গাপুরে আছেই এবং খোঁজের আমন্ত্রণে আমাদের আসা, তো সেই জন্য খোঁজে যেমন ওরা শিখছে, শিখুক। এখানেও যথেষ্ট ভালো গুরু, প্রশিক্ষণ সমস্ত কিছু রয়েছে। এবং তাছাড়াও যদি শিখতে চায় তাহলে মঞ্চ ডান্স একাডেমি আমাদের রয়েছে। সে ব্যাপারে আমাদের সাথে কোনো না কোনো ফোন নাম্বারে বিভিন্ন রকমের আমাদের তো পোস্টার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়, সেখান থেকে যোগাযোগ করতে পারে, আমাদের সাথে শিখতে পারে আমাদের কাছে। অনেক ধন্যবাদ পায়েল এবং দৈপায়ন দুজন। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি খোঁজ দুর্গাপুর ব্রাঞ্চের কর্ণধার ঐশী সিনহাকে। ওনার কাছে জেনে নেব এই দুদিন ব্যাপী যে কার্নিভাল ছিল তার কর্মসূচিগুলির ব্যাপারে। এই দুদিন ব্যাপী যে কার্নিভাল ছিল তার কর্মসূচি কি কি ছিল? অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি বলতে বেসিক্যালি আমাদের এটার মোটো ছিল হচ্ছে যে একটা দুদিনের আমরা কিছু অ্যাক্টিভিটি সেশন রাখবো ফর স্টুডেন্টস কনফিডেন্স লেভেল এনহ্যান্স, যাতে মানুষের কনফিডেন্সটা বাড়ে এবং যাতে ওরা আগামী দিনে আরো ভালোভাবে কাজ করতে পায় সেই জন্য। তো আমাদের কর্মসূচির মধ্যে বেসিক্যালি 5টা পার্ট ছিল। একটা হচ্ছে আমাদের কার্নিভাল শুট, যেটা আমাদের ভিডিওগ্রাফি চলছে কনস্ট্যান্টলি। এছাড়া আমাদের একটা আউটডোর শুটও হবে, ওটা আমাদের খুব শিগগিরই শুট হয়ে রিলিজ করা হবে। এছাড়া হচ্ছে গ্রুমিং সেশন, ইন্টারঅ্যাক্টিভ সেশন, র্যাম্প শো এবং আজকের ওয়ার্কশপ। এই 5টা টোটাল আমাদের মেইন জিস্ট ছিল আমাদের মনসুন কার্নিভাল। মিডিয়া এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডে ইনভলভ হয়ে গেছে, তো জাস্ট সেই এইটা হয়েছে লকডাউনের জন্য, তো সেখান থেকে সরিয়ে আনার জন্য আমাদের হচ্ছে এই মোটো। মানে আমরা চেয়েছিলাম যে দুটো দিন, যেমন আমরা ছোটবেলাতে পাড়ায় খেলাধুলা করতাম, বিভিন্ন অ্যাক্টিভিটিস করতাম, ক্লাবে ঘরে খেলতাম, সেই ব্যাপারের একটা অ্যাটমসফিয়ার এখানে আনার জন্য। তো সেই ক্ষেত্রে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের টুবান স্যারকে, যিনি মানে হয় আজকে উনি স্যার ওখানে ফিজিক্যালি প্রেজেন্ট নেই, বাট ওখান থেকে উনি আশীর্বাদ না করলে ডেফিনেটলি হতে পারতো না। সেকেন্ড আমার মা বাবা, অ্যান্ড থার্ড টু দ্য খোঁজ এন্টায়ার টিম
ফ্যাকাল্টিজ টিম স্টুডেন্টস গার্জেন গার্জেন গেছি আরো একজন শিক্ষার্থীকে, তার সাথেও কথা বলে নেব। আজকে এই যে দুই জনপ্রিয় দুজন নৃত্যশিল্পী এসেছেন, তাদের ওয়ার্কশপে প্রশিক্ষণ কেমন লাগলো? খুবই ভালো, মানে একটা নতুনত্ব শিখলাম, মানে কথাকেও যে এত সুন্দরভাবে কম্পোজিশন হওয়া যায়, স্মুথনেস গুলো স্টেপস এর। এসেছি চুরুলিয়া থেকে, মানে আমি হচ্ছি নজরুলের আশেপাশে থাকা লোক, তো আমি শেখাই নাচ, কিন্তু সব জায়গায় মানে নাচটা সবাই করে, কিন্তু সবার স্টাইল আলাদা হয়, সবার এক্সপ্রেশন আলাদা হয়, সবার মনের ভাব আলাদা হয়। তো আমি নতুন কিছু শেখার জন্যই এখানে এসেছিলাম, আর বিশেষত ভাবে পায়েল দিয়া দৈপায়নদাকে দেখেই আমি এখানে এসেছিলাম। সোশ্যাল মিডিয়াতে ওনাদের দেখি, ফলো করি, নতুন কিছু শিখবার চেষ্টায় থাকি সব সময়, আরো আরো এগিয়ে যেতে চাই এমনি করে শিখে। বলতে পারেন একটা ভীষণ বড় স্বপ্ন পূরণ হলো, কারণ আমি সুদূর আসানসোল থেকে এসেছি, আর পায়েল দিয়া দৈপায়নদাকে নিজের আইডলের মধ্যে দেখি। যেমন পেশাগতভাবে নৃত্যশিল্পী, তেমনই অনেক কিছু ভাবে আমি শেখার চেষ্টা করি, নতুন কিছু অনেক কিছু জানতে পেরেছি, আরো অনেক কিছু শিখতে চাই, পরবর্তী ক্ষেত্রে মাঞ্চ প্রোডাকশনের সঙ্গে কাজ করতে চাই, এটুকুই আশা রাখি। দুর্গাপুর থেকে শম্পা প্রামাণিকের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.